আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। নৌকা পানিতে ডুবে আবার পানিতে ভাসে। যে নৌকা যদি পানিতে চলছে, নৌকা চলছে, সেই নৌকা পানি আজ ছেঁকবো, কাল ছেঁকবো, পশু শিখবো, যদি এরকম ন্যাত করে আমরা শিখতে না শিখি, যদি রোজ শিখি, তাহলে আমাদের পানি কিছু থাকবে না, নৌকা ডুববে না। আর যদি বলি যে আজ শিখবো, কাল শিখবো, পশু শিখবো, করতে করতে নৌকা পানি জমিয়ে রাখি, নৌকা ভস করে ডুবে যাবে, আর সেই নৌকাকে তোলা খুব কঠিন হয়ে যাবে, নৌকা উঠবে না। তাই মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আজকে আমরা নামাজ পড়ছি না, আজকে তোবা করছি না, আজ পড়বো নামাজ, কাল পড়বো নামাজ, এইভাবে সময় নষ্ট করে দিছি, সময়কে আমরা ধ্বংস করে দিছি, সময়টাকে অতিবাহিত করে দিছি। আর এইভাবে আপনার আমার গুনাহ ঢুকতে আছে, এমন ভাবে গুনাহ ভরপুর হয়ে যাবে শরীরে, সেই দিন ভস করে আমরা ডুবে যাব, আমরা এমন ভাবে ভারী হয়ে যাব। আর সেদিন আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি গুনাহ থেকে আর বাঁচতে পারবেন না, মসজিদে যেতে পারবেন না, আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। আজকে আমাদের আমরা মনে বলছে এতদিন বাঁচবো, আমরা তওবা করব, তওবা ইস্তেগফার করে আমরা নিষ্পাপ হব, মসজিদে নামাজ পড়বো, এই চেষ্টা করছেন, আজ করব কাল করছেন। দেখা যায় মালাকুল মউত চলে আসলো, আসার পরে আপনার জান কবজ করে নিয়ে চলে যাবে, আর সেই সময়টা আপনার মিলল না তওবা করা। তার জন্য হাবিয়া জাহান্নাম, সে সোজাসুজি জাহান্নাম চলে যাবে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ তার থাকলো না। তাই মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আজকে জান্নাতকে যদি পেতে হয়, যে পিছনের গুনাহকে যারা গুনাহ মনে করে, যে সেই গুনাহগুলোকে খেয়াল করে তোবা করতে হবে, গুনাহ ক্ষমা চাইতে আল্লাহর কাছে। আল্লাহ, আমি যখন যুবক হয়েছিলাম তখন কত গুনাহ করেছি, কাবিরা সাগীরা, জানা অজানা, দৃশ্য অদৃশ্য, শিরক কুফর, কত গুনাহ করেছি। আল্লাহ, আমার সমস্ত গুনাহ খাতা মাফ করো। সেই সব গুনাহগুলোকে যদি আমরা খেয়াল করতে পারি, যদি মনে করি যেগুলো আমরা বড় কাবিরা গুনাহ করেছি, কাবিরা গুনাহ হলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা তওবা না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন তাদের গুনাহ খাতা মাফ করে না। তাই আমাদেরকে সেই গুনাহগুলি খেয়াল করতে হবে। কি ছোটবেলায় গুনাহ করেছি, যখন যুবক হয়েছিলাম, সেই গুনাহগুলিকে খেয়াল করে আল্লাহর কাছে দোয়া ইস্তেগফার বারবার যদি আমরা পড়ি, আমরা ক্ষমা চাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের পাহাড় সম যদি গুনাহ হয়ে থাকে, আমাদের এত গুনাহ হয়েছে, শিরক কুফর করতে করতে, গুনাহ করতে করতে পাহাড় সম হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি একবার আল্লাহর কাছে কাঁদো, একবার পানি ফেলতে পারো মাছের মাথা পরিমাণ, আল্লাহ পাক বললেন, আমি তাদের, আমার বান্দা বান্দিদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ, সব গুনাহ মাফ করে দেবে। আর আজ করবো তো করতে করতে তওবা করার সুযোগ পাওয়া যাবে না। আর নৌকা যেমন উদাহরণ দিলাম, নৌকা আজ সাফ করবো করতে করতে, যেমন নৌকা যেমন পরিষ্কার করতে হবে, আপনি পরিষ্কার করার সুযোগ পাচ্ছেন না, নৌকার পানি ছেড়ার সুযোগ পাচ্ছেন না, নৌকা ভস করে মাছ নদীতে ডুবে গেলে সে নৌকা তোলা যায় না, ডুবে যায়, মানুষ তা ধ্বংস হয়ে যায়। তাই আমাদের এরকম অনুরূপ, যে আমাদের আজ গুনাহ করছি, কাল গুনাহ করতে 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 এমন ভাবে আমার গুনার বোঝা আমাদের শরীরে চলে এসেছে, সেই দিন আপনি আর এমন ভাবে ডুবে যাবেন দুনিয়ায়, আর দুনিয়ায় থেকে আপনি ভালো রাস্তা আসতে পারবেন না। এই যে মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, যারা দাড়ি চাচ্ছে, আর তাদেরকে দেখতে হবে তারা মুখী নামাজ পড়ে, কিন্তু নামাজ তাদের আমার ইমানে বলে তাদের নামাজ কবুল হয় না, কারণ তার লোক দেখানো নামাজ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের নামাজ কবুল হয় না। যে আল্লাহ রাসূল বলেছেন যে দাড়ি
যারা চাষবে তাদেরকে ফাসিক বলা হয়, আর ফাসিকের পিছনে নামাজ হয় না, তাহলে তার একা নামাজ কি করে হয়? এই জন্য এখন থেকে যারা দাড়ি রাখেনি তারা দাড়ি রাখা আগে শুরু করুন, নবীর সুন্নাতকে জিন্দা করুন। যদি সুন্নতকে জিন্দা রাখতে পারেন তাহলে আল্লাহ রসুলকে পাওয়া যাবে। আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি বলি, আমরা বলি রসুলকে খুব ভালোবাসি, তো রসুলকে যে ভালোবাসবে সে দাড়ি কি চাচবে? কখনো চাচতে পারে না। আজ রসুলকে তারা এখানে ইমানে থার্মোমিটার বোঝা যায়, সে মানে এই দুনিয়ার ইমানে তাদের বোঝা যায় তারা রসুলকে তারা ভালোবাসে না, আল্লাহকে ভালোবাসে না। আর আল্লাহ রসুল বলেছেন তোমরা আতিউল্লাহ আতিউ রসুল, তোমরা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসো। আবার আল্লাহ পাক বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, তোমার কমদেরকে বলে দাও তোমরা যদি নবীকে যদি পেতে চাও তাহলে তোমরা নবীর অনুকরণ করে কথা বলে দাও। তা নবীর অনুকরণ কি? নবী দাঁড়িয়ে গেছিল, ৫ ওয়াক্ত নামাজ পড়েছে, এই তো যত্ন সহকারে নামাজ পড়েছে, সেই নামাজ আমাদেরকে পড়তে হবে, নবীর অনুকরণ করতে হবে, তারপরে আমরা নবীকে পাবো, আমরা জান্নাত পাবো। তারপর ইমানদার যারা হয়, যার মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, পানিতেই থাকে মাছ, তারপরে সে মাছ জিন্দা থাকে। আর মুমিন ব্যক্তি যারা হয় তারা মসজিদ ছাড়া থাকতে পারে না, মসজিদে থাকলেই তাদের শান্তি আসে, ইমানদের মুমিনদের জন্য শান্তিদায়ক আরামদায়ক, আর মসজিদে তার তৃপ্তি মনে হয়। আর মসজিদ সব থেকে আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে পৃথিবীর বুকে সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, আর সব থেকে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। দেখবেন মুনাফিক যারা হয় মসজিদে থাকতে পারবে না, ফের শয়তান সবসময় বলে মাচানে চ, ক্যারাম বোর্ডে চ, এই চ লুডোর আড্ডায় চ, কোথায় লটারি আড্ডায় চ, আপনাকে আমাকে সকলকে নিয়ে চলে যাবে কোন আড্ডায়। শয়তান মসজিদে থাকতে দিবে না, মসজিদ থাকলে সে পাপ করবে না, পাপ থেকে বেঁচে থাকবে, শয়তান আপনাকে আমাকে টানবে। তাই যারা মুমিন হবে তারা মসজিদে সবসময় সদা সর্বদাই তারা থাকবেই। আর যারা মুমিন হবে তাদের মুখে দাড়িওয়ালা হবে, টুপিওয়ালা হবে, পাঞ্জাবি লেবাস ইসলামিক লেবাস পোশাক থাকবে, তারা হচ্ছে দুনিয়ার একটা ছাচ্চা পাক্কা ইমানদার। আর আজকে আমরা ফায়লুল লিল মুসাল্লিন, লোক দেখানো নামাজ পড়ি, এই লোক দেখানো নামাজ কবুল হবে না আল্লাহর দরবারে। মানুষ যদি বিনা ওযু না করে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে, গোসল না করে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। তারপরে এটা আমার বলার উদ্দেশ্য এই যে নামাজ হবে না, কিন্তু নামাজ হবে, মানুষে জানতে পারবে নামাজ হলো বিনা ওযুতে। গোসল না করে নামাজ পড়লো, মানুষে জানতে পারলো নামাজ পড়লো, কিন্তু আল্লাহর দরবারে কবুল হলো না সে নামাজ। এ দুনিয়ায় মানে মানুষকে দেখানো নামাজ হলো, মানুষ জানো নামাজ পড়েছে, কিন্তু আল্লাহর দরবারে কবুল হলো না। এই জন্য আমাকে পবিত্র না হওয়া পর্যন্ত, ওযু না করা পর্যন্ত যখন নামাজ কবুল হয় না, তারপরে এই জন্য আমি আপনাদের সামনে বললাম যে বিনা ওযুতে নামাজ হবে দুনিয়ার নামাজ, মানুষকে দেখানো নামাজ, না পাকা অবস্থায় নামাজ হবে দুনিয়ায় দেখানো নামাজ, কিন্তু আল্লাহর দরবারে কবুলাত হবে না। যে আল্লাহর দরবারে যদি কবুলাত করতে হয় তাহলে আমাদেরকে নামাজ পড়ার আগে এই সব শর্তগুলো শিখতে হবে। গোসল পবিত্র হতে হবে, গোসলের ফরজ যে 3টি, এই 3টি ফরজ আমাদেরকে আগে জানতে হবে। 1 নাম্বার গড়গড়ি কুলি করা, এই 3টি ফরজ কেউ জানি আমরা? একটা মানে তাবলীগ জামাত এসেছে, তাবলীগে জিজ্ঞেস করছে, বলছে গোসলের ফরজ করা তোমরা বলো তো। কেউ বলতে পারে না, কেউ বলছে 1টা, কেউ বলছে 3টি, কেউ বলছে 5টা, কেউ বলছে 10টা, কেউ বলছে 8টা, কেউ বলছে 7টা। তখন লাঠিতে বলছে দাদু আমি মক্তবে পড়েছি গোসলের ফরজ 3টি। তখন বলছে চুপ, আমি 8টা বলেছি তাই হয়নি, আর তুই বলেছিস 3টি। গোসলের ফরজ হচ্ছে 3টি, লাঠি যেটা বলছে সেটা মক্তবে শিখেছে সেটাই ঠিক। 1 নাম্বার হচ্ছে গড়গড়ি কুলি করা, কুলি করা একটা ফরজ। 2 নাম্বার নাকে নরম অংশে পানি পৌঁছানো। 3 নাম্বার সমস্ত শরীর ধৌত করা, চুল পরিমাণ শুকনো থাকে। এই 3টি হচ্ছে গোসলের ফরজ। এটা কে জানে? কোন মুসলমান জানে? অনেকেই জানে না, মুসল্লিরা নামাজ পড়ে এই 3টি ফরজ তারা জানে না। গোসলের সুন্নাত গুলো জানে না, যে আমাকে
মানে গোসল করার সময় ইস্তেঞ্জা করতে হবে একটা সুন্নাত, যে আমার গোসল করার সময় যে আমার যে নাপাকগুলো লেগে আছে সেগুলো ধুয়ে ফেলা আছে সুন্নাত। তারপরে গোসলে নিয়াত করা, এগুলো হচ্ছে সুন্নাত, যে আমি পবিত্র আল্লাহ আমার পবিত্র কবুল করো, মানে আল নাওয়াইতান গুসলি রাফিল জানাবাত, যে তোমরা মানে আল্লাহ আমি পবিত্র হচ্ছি, আমার এই গোসল তুমি কবুল করো, এই সব নিয়াতগুলো কে জানে। তারপরে সমস্ত শরীর ধৌত করা, যে একবারে চুল পরে শুকনো না থাকে, এগুলো হচ্ছে সুন্নাত। এই সুন্নাতগুলো কে জানে? এগুলি সকলকে আমার জানতে হবে, গোসলের নিয়ম জানতে হবে। তারপরে ওযুর ফরজ যে 4টি আছে কে জানে? মানুষকে ধরলে কেউ বলতে পারে না। আমি দেখেছি মসজিদে আমরা জিজ্ঞেস করি ওযুর ফরজ কোটা বলেন, এটাও কেউ বলতে পারে না। 13টা সুন্নত সেটাও বলতে পারে না। ওযুর ফরজ হচ্ছে কি কোটা? 1 নাম্বার যে মুখমণ্ডল ধৌত করা, যে মুখ কপাল থেকে মানে কপাল থেকে যে আমাদের থুতনি পর্যন্ত ধৌত করা, আর এক কান মানে এই কান থেকে আরেক কানে পর্যন্ত এই মুখমণ্ডলটা ধৌত করা হচ্ছে ফরজ। তারপর 2 নাম্বার দোনো হাত কবজি পর্যন্ত, মানে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা একটা ফরজ। 3 নাম্বার মাথা মশা করা ফরজ। 4 নাম্বার পায়ের টাকনো পর্যন্ত গোড়ার পর্যন্ত ধৌত করা ফরজ। এই ফরজগুলি অনেকে জিজ্ঞেস করলে তারা বলতে পারে না। সুন্নত তো অনেক আছে, 3 বার হাত ধোয়া, 3 বার কুলি করা, 3 বার নাকে পানি, 3 বার মুখমণ্ডল ধৌত করা, 3 বার হাত ধোয়া, এগুলো হচ্ছে সুন্নাত। কিবলামুখী ওযু করা, এগুলো সুন্নাত। তারতির ওযু করা, এগুলো হচ্ছে সুন্নাত। বিসমিল্লাহ পড়া ওযু করার সময়, এগুলো সুন্নাত। তারপর ওযুর শেষে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়া সুন্নাত। এগুলি আমাদেরকে এই সুন্নাতগুলো জানতে হবে, এই ফরজগুলি জানতে হবে। তারপর আল্লাহ পাক আপনার আমার নামাজ কবুল করবে। যদি আমরা ঠিক করে না পড়তে পারি, যদি ঠিক করে আমরা না জানি, ঈমান কেনের কথা যদি না বুঝি, এই গোসলের ফরজ, গোসলের সুন্নাত, গোসলের যেসব নিয়মকানুন না বুঝতে হয়, নামাজ আমাদের পবিত্র হবে না, নামাজও কবুল হবে না। নামাজের মধ্যে অনেক কিছু, ভিতরে ফরজ আছে, বাইরে ফরজ আছে। নামাজের মধ্যে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, এগুলো জানতে হবে। অনেক কিছু আরকাম আছে, মাসলা মাসাল আছে, অনেকই এগুলো আমরা বুঝি না। তো এগুলা বুঝতে হবে, আমাদেরকে দিন শিখতে হবে। তো আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে সকলকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আর আমরা যেন প্রত্যেকে যেন গোসলের ফরজ, ওযুর ফরজ, এগুলো শিখতে পারি। আমার এখন সময় আছে, পিছনের গুনাহগুলোকে আমরা খেয়াল করে আজকে যেন তওবা ইস্তেগফার করতে পারি, আমরা তওবা করতে পারি, আর সেই সব গুনাহ খাতা মাফ করে নেওয়া আল্লাহর কাছে। আল্লাহ আপনার আমার সমস্ত গুনাহ মাফ করে দেবে, পাওয়ার সহজে গুনাহ হয়ে থাকে। তাই তওবার দোয়া করা শিখবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই সব দোয়া করা শিখবেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, এই সব দোয়া করা শিখবেন। যেসব দোয়া তো মানুষ জানি না। আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে সকলকে যেন যেসব গুনাহগুলি করেছি, সাগিরা কাবিরা, জানা অজানা, দৃশ্য অদৃশ্য, শিরক কুফর, সমস্ত গুনাহ খাতা যেন আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে নিতে পারি, আমরা নিষ্পাপ হয়ে থাকতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া লিল্লাল বালাগ।